আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত সবার জন্যই। আহ, আমরা যারা কম্পিউটার শিখি বা কোথাও চাকরি করি, কম্পিউটারের আপনার যদি জানা থাকে তাহলে আপনি একটা ভালো পজিশনে চাকরি করতে পারবেন, তাই না? তো সেই পজিশনটার নাম হচ্ছে, জব পজিশন হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, আমি আপনাদের যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে হলে আপনাকে কি কি শিখতে হবে আমি জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি যে যে উদ্দেশ্যে ভিডিওটা নিচ্ছি সেটা হলো অপারেটিং সিস্টেম। উদ্দেশ্য অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম হচ্ছে, ওকে, ধরেন আমি এখানে লিখলাম OPERATING, অপারেটিং অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম মানে হচ্ছে, অনেকে বলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, সিস্টেম অপারেটর, হোয়াট এভার। ওকে, আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের রুলস হচ্ছে, ধরেন আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনার কি করতে হবে। ধরেন এটা একটা অফিস, ঠিক আছে? কয়তলা? ধরেন একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এরকম 1 2 3 4, ঠিক আছে? এটা ধরে নেন একটা অফিস, একটা অফিস, এটা একটা অফিস, এটা একটা অফিস, এটা একটা অফিস, ঠিক আছে? এখন ধরেন আহ, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এরকম এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। পুরা অফিসটা যতজন কর্মচারী আছে সবার একটা করে কম্পিউটার আছে, ঠিক আছে? যার যার পজিশন মোতাবেক। কেউ চাকরি করে সেলসে, কেউ রিটেলস, কেউ ট্রান্সফারে, কেউ ফান্ড ট্রান্সফার, কেউ মনে করেন কোয়ালিটি ডিপার্টমেন্ট, কেউ সাংবাদিক, কেউ বিভিন্ন ধরনের অফিস আছে এটা। ওকে, এখন আপনি হচ্ছেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে, এই অফিসে আপনাকে রোল দেওয়া হলো চাকরি করার জন্য। আপনার জন্য যেটা হবে সেটা হবে এই জায়গায়, এটা আপনি, হ্যাঁ, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে আছে একটা, ধরেন এরকম কম্পিউটার আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আপনি এখানে এখানে আছেন, এই পোস্টটা আপনার জন্য। আপনার কি রোল সেটাই দেখার জন্য। দেখেন, এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের, তারপরে এখানে যতগুলো কম্পিউটার আছে, এখানে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারের সাথে আপনার এই কম্পিউটারের কানেকশন আছে। এই কম্পিউটারের সাথে এইটার, এটার সাথে এটার, আর এটার সাথে আপনার পুরাটা। অর্থাৎ এখানে যতগুলো কম্পিউটার আছে সবগুলো তো বিভিন্ন মানুষে ইউজ করে, তাই না? এখন যতগুলো মানুষ আছে ততগুলো কম্পিউটার আছে, এই সবগুলো কম্পিউটার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনি হইছেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। প্রশ্ন হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কি কি কাজ। এখানে যতগুলো কম্পিউটার আছে কাকে ইন্টারনেট অ্যাক্সেস দিবেন কাকে দিবেন না, দ্যাটস ডিপেন্ড টু ইউ। কে কোন ডিপার্টমেন্টে কি কি কাজ করবে সেটাও আপনার দায়িত্ব। কোন সিস্টেম খারাপ হয়ে গেছে সেটা ঠিক করার দায়িত্ব আপনার। কোন সিস্টেমে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেটার দায়িত্ব আপনার। কোন সিস্টেম কেউ হ্যাকিং করছে কিনা সেটার দায়িত্ব আপনার।
কেউ দেরিতে আসলো অফিসে সেটা আপনাকে বের করা, কেউ উল্টাপাল্টা প্রিন্টিং করতেছে কিনা, কেউ কাজ রাইখা দিয়া এখানে বসে বসে আপনি সব মনিটরিং করবেন। আর আপনি কি করবেন, তাদের হিসাবপত্র সবকিছু ঠিক মতো দিবে কিনা সেটাও জানবেন। এখানে প্রশ্ন হচ্ছে, ধরেন এই ডিপার্টমেন্টের দায়িত্ব একজনের, এই ডিপার্টমেন্টের দায়িত্ব একজনের, এই ডিপার্টমেন্টের দায়িত্ব একজনের, এই ডিপার্টমেন্টের দায়িত্ব একজনের, ঠিক আছে? এটার একটা ম্যানেজার আছে, এর একটা ম্যানেজার আছে, এই ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট আলাদা। ওদের কাজের যে কাজ করবে, ওরা যে কাজ করবে, কাস্টমারের সাথে ডিল করবে, কাস্টমারের কাছে ডেভেলপ করবে, টাকা আনবে, এগুলি আপনার হেডাক না, মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের হেডাক না, কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তাদের হিসাব, তাদের ম্যানেজার আছে আলাদা, সেই ম্যানেজারের কাছে হিসাব দিব, এই ম্যানেজারের কাছে হিসাব দিবে, এই ম্যানেজারের কাছে হিসাব দিবে, ওর কাছে হিসাব দিবে, ওর কাছে। বাট হিসাব দিতে গিয়ে সিস্টেমে কোনো প্রবলেম হলে আপনার রেসপন্সিবল, আপনার দায়িত্ব। এখন এক ডিপার্টমেন্টের কাজ যখন ম্যানেজারের কাছে হিসাব দিবে, যখন বলবে যে আমার সিস্টেমের জন্য, আমার সিস্টেম বন্ধ ছিল, আমার ইন্টারনেট ছিল না, আমার এই প্রবলেম ছিল, আমি এই জন্য কাজটা আপনাকে ঠিকমতো প্রজেক্টটা জমা দিতে পারি নাই, দ্যাটস রেসপন্সিবিলিটি ফর ইউ, বিকজ ইউ আর এ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইউ আর এ অ্যাডমিনিস্ট্রেটর। তোমার দায়িত্ব হচ্ছে এদের সিস্টেম যেন সবসময় আপ টু ডেট থাকে, যখন কোন সফটওয়্যার লাগে সেটা দিয়ে দেওয়া, তারপরে আপডেট দেওয়া, কার পিসি লাগবে, নতুন একজন কর্মচারী জয়েন হলো, সেইখানে কি করতে হবে, পিসি কি কিভাবে কনফিগার, কি কি সফটওয়্যার দিব, কি কি কোন রুল করে, তাকে কি কি পারমিশন দেওয়া হবে। সাপোজ ধরো এখানে কেউ অ্যাকাউন্টসে কাজ করে, তাহলে অ্যাকাউন্টসে তাহলে তার ব্যাংকের হিসাবপত্র অন্য ডিপার্টমেন্টের সাথে অ্যাক্সেস দেওয়া যাবে না, শুধু এই লোককে দিতে হবে। অর্থাৎ আপনি হচ্ছেন বিগ বস, আপনার কাছে যত ধরনের এমপ্লয়ি আছে সবাই সারেন্ডার করতে বাধ্য, আপনার বিশাল বড় সম্মান, বিকজ ইউ আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সবটি লোক, যতগুলো কর্মচারী, ইভেন কি ম্যানেজার সহ, এখানে ম্যানেজার সহ আপনার কাছে ধরা। কোন উল্টাপাল্টা করলে আপনি তাকে ম্যানেজার, আপনার পদ ছোট হতে পারে, ম্যানেজারকে আপনি কমপ্লেন করতে পারেন, যে ম্যানেজারকে থ্রেট করতে পারবেন, ম্যানেজারকে পুলিশে দিতে পারবেন, কারণ আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু তাদের বিজনেস ঠিক রাখতে হবে। তার মানে কি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব বিশাল বড়, পুরা কোম্পানিটাই সেই চালায়, ঠিক আছে? সবগুলো লোক কন্ট্রোল করে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইজ এ ভেরি গুড জব, ভেরি রেসপন্সিবিলিটি জব, অ্যান্ড অনেক সম্মানের জব, এবং সবাই আপনাকে চিনবে, এবং সবাই আপনার কাছে রিকোয়েস্ট করবে, সবাই কিউ থাকবে, সবাইকে বলে দিবেন যে আপনারা টিকিট কাটেন, অনলাইনে টিকিট কাটা যায় যখন আমরা লগ ইন করে, ঠিক আছে? একটা টিকিট জেনারেটেড সিস্টেম সফটওয়্যার আছে, যখন জেনারেট হবে তখন সেই সিরিয়াল মতো আপনি কাজ করবেন। অনেক লোকের একসাথে একসাথে এখানে 10টা লোকে কমপ্লেন করছে, এখন সবটি ইমার্জেন্সি, কার্ডটা আগে দিবেন, যে আগে লক করছে, যে টিকিট কাটছে তারটা আগে দিবেন। সিস্টেমের ভিতরে এগুলি ঘটে, ঠিক আছে? তারপরেও কথা আছে, কারোটা ইমার্জেন্সি বিজনেস বুঝতে হবে আপনার, দেখা যাচ্ছে যে আপনার কোনো অ্যাকাউন্ট থেকে হ্যাকিং এ চুরি হয়ে গেছে কয়েক লক্ষ টাকা, কারণ আরেকজনের পিসি নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি কোনটা দেখবেন আগে? যেটা চুরি হয়ে গেছে সেটা আপনাকে দেখতে হবে। মানে আমি প্রফেশনালি আপনাকে এমন কিছু জিনিস বুঝাচ্ছি যেটা আপনি চাকরি করার ক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে? কারণ এই প্রবলেমগুলি ফেস করে আসছি, তো সেই জন্য বলতেছি। ওকে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি হতে চাই, তাহলে আমাদের এই রুলসগুলো মাথায় রাখতে হবে, আমাদের কি কি জানতে হবে। ধরেন আপনি চাইছেন একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবেন, তো এখন আপনার কি করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটাই আমরা এখন দেখব। ওকে, দেখেন, অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে যে জিনিসটা জানতে হবে, টু টাইপস অফ অপারেটিং সিস্টেম, এটা জানতে হবে। নাম্বার ওয়ান,
দুইটা অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে উইন, এটা সম্পর্কে আপনাকে কেমন নলেজ হতে হবে এ টু জেড সোজা কথা। আর একটা সিস্টেম হচ্ছে লিনাক্স, ঠিক আছে? এই দুইটা অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে মাস্টার হতে হবে, ঠিক আছে? আমরা সবাই উইন্ডোজ জানি, বাট নর্মাল অত বেশি জানি না। আর লিনাক্স জানেই না অনেকে, অনেকে বলতে পারেন যে এটা আবার কি সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেম আপনাকে কন্ট্রোল করতে গেলে আপনাকে লিনাক্স জানতে হবে, ঠিক আছে? বাট উইন্ডোজ মাস্টার হতে হবে, ওকে? এখন প্রশ্ন হচ্ছে উইন্ডোর আন্ডারে কি কি শিখতে হবে, এগুলি জানতে হবে, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, দি রোল অফ অ্যান আইটি স্পেশালিস্ট, অর্থাৎ আইটি স্পেশালিস্টের মধ্যে সিস্টেম অপারেটর, আইটি স্পেশালিস্টের মধ্যে সিস্টেম অপারেটর is one of the most important things. Okay, system operator, that is called IT specialist. IT specialist. Okay, so IT specialist হয়ে যাবেন আপনি যদি সিস্টেম অপারেটর সম্পর্কে একটা ভালো ধারণা থাকে। ওকে, আপনার যদি সিস্টেম অপারেটর সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি আইটি স্পেশালিস্টের কাতারে পড়ে যাবেন। তাহলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, এটুকু বুঝলাম, একটা হচ্ছে উইন্ডোজ আর একটা হচ্ছে লিনাক্স। ওকে, তো এখন এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। কি কি ধারণা? এক নাম্বার ধারণা হচ্ছে ম্যানেজিং, এক নম্বর হচ্ছে ম্যানেজিং কম্পিউটার সিস্টেম, নাম্বার ওয়ান। নাম্বার টু, managing computer system. Number two, most important, managing networking system. আপনাকে নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে, শুধু ধারণা না, স্পেশালিস্টের মতো ধারণা থাকতে হবে। আমি আপনাদের জব পজিশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলতেছি। আপনি যদি নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা না থাকেন তাহলে কানেকশন করবেন কেমনে? ওই যে আগে যে দেখাইলাম না ওইটা, সেজন্য নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আর ম্যানেজিং সিস্টেমটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া রিজলভিং কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার প্রবলেম। 3 নাম্বার আমরা বলতে পারি রিজলভিং কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সিস্টেম। রিজলভিং কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সিস্টেম। আমরা জানি কম্পিউটার মাঝে দুটা জিনিস হয়, পৃথিবীর যত কম্পিউটার আছে দুইটা জিনিস, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখা যায়, নাম হচ্ছে হার্ডওয়্যার। যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায়, অনুভব করা যায়, এমন কিছু যেটা দেখা যায়, কোড দেখা যায়, সেটা হলো সফটওয়্যার। আশা করি বুঝতে পারছেন হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি। তারপরে ধরেন আপনাকে যে জিনিসটা জানতে হবে, এগুলি কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটর জব করতে চাইতেছেন, ঠিক আছে, স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনাকে কি কি জিনিস জানতে হবে এটাই আমি বলতেছি, ঠিক আছে? রিজলভিং কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সিস্টেম। তারপর হচ্ছে ইস্টাবলিশিং কম্পিউটার নেটওয়ার্কিং। ইস্টাবলিশ, ESTABLISH,
established networking system. নেটওয়ার্কিং সিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এমপ্লয়ির সাথে কাকে কি অ্যাক্সেস দিবেন না দিবেন সে জিনিসটা আপনাকে জানতে হবে। তারপরে যে জিনিসটা জানতে হবে হেল্পিং, হ্যাঁ দ্যাট ইজ গুড, হেল্পিং এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ীদের হেল্প করতে হবে। এমপ্লয়ি কোনো সমস্যা পড়লে তাকে হেল্প করতে হবে। employee helping or employee helping employee, that means another one, what is, or you can say customers, customers with IT issues। কোনো ধরনের কম্পিউটারে যদি প্রবলেম হয় কোনো এমপ্লয়ীদের, সে যখন একটা কল লগ করবে অর্থাৎ একটা টিকিট কাটবে, একটা টিকিট জেনারেট সফটওয়্যারের মাধ্যমে হবে, সেখানে ডিটেলসে বইলা একটা ইমেল আসবে বা টিকিট আসবে, সেই ইমেল অনুসারে তুমি যখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবা, তোমার সিস্টেম থেকে বসেই তুমি ওইটা হেল্প করতে পারবা অনলাইনে। যদি সম্ভব না হয় তাহলে তোমাকে করতে হবে না, তোমার আন্ডারে যারা অ্যাসিস্ট্যান্ট থাকবে না আইটিতে, তাদেরকে ওইখানে গিয়ে করতে হবে। আর যদি তারা না পারে তাহলে তোমাকে যেতে হবে, গিয়ে ওটা সলভ করতে হবে। ওকে, এটা হচ্ছে কি কাস্টমার ইস্যু যদি এরকম থাকে। 6 নম্বরে কি হতে পারে, মানে যে রুলটা আমরা বলতেছি, টিম মিটিং, টিম মিটিং এর আয়োজন করতে হবে। একটা টিম থাকবে সপ্তাহে প্রতিদিন, তাদেরকে কাউন্সিল করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, একটা সুন্দর একটা কমিউনিকেশন থাকতে হবে, না হলে হবে না। ওকে, আর স্কিল কি কি থাকতে হবে এটার জন্য, যে কি কি আমার স্কিল থাকলে আমি জবটা করতে পারবো। স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস, কি কি অ্যাবিলিটি থাকতে হবে, তোমার যে ক্ষমতাটা থাকতে হবে সেটা হলো ফার্স্ট প্রবলেম সলভিং। কারো সিস্টেমে কোনো সমস্যা হলে তোমাকে সলভ করার ক্ষমতা থাকতে হবে। কাস্টমার সার্ভিস রিলেটেড যত কাজ সেটাকে হ্যান্ডেল করতে হবে, সার্ভিস হ্যান্ডেলিং করতে হবে। আর কি হতে পারে, ডিপলি অ্যাটেনশন ডিটেলস, যে একটা সিস্টেমের প্রবলেম, আমি একটা সিস্টেমটা ঠিক করলাম, একটা সিস্টেম ঠিক করলে আরেকটা সমস্যা হয়ে গেছে। দেখা যাইতেছে যে তার মনে করেন কোনো একটা হ্যাকিং এ অ্যাটাক করছে, আপনি গেলেন ওই হ্যাকিংটা বন্ধ করে দিলেন, তো হ্যাকিংটার সিস্টেমটা হ্যাকিং আর করতে পারলো না, বন্ধ করে দিলাম। এটা বন্ধ করতে গিয়ে তার অ্যাকাউন্ট রিলেটেড, অর্থাৎ সে যে ব্যাংকে টাকা পয়সা জমা করবে তার অ্যাকাউন্ট রিলেটেড সবকিছু বন্ধ হয়ে গেছে। এরকম করলে হবে না, দুইটাই ঠিক থাকতে হবে, অ্যাটেনশন দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে অফিসে আসছি, কল লক করছি, আপনাকে পাঠাইলাম, আমার দুপুরে 12টায় ক্লায়েন্ট আসবে, মিটিং আসবে, অনেক কম্পিউটারে অনেক কাজ আছে, কিন্তু আপনি টাইম মতন সেটা করেন নাই। আমার দুটোর কাজ ধরেন সন্ধ্যা 6টায় করলেন, ডিউটি ছুটির পরে 5টার পরে, তাহলে তো লস হয়ে গেল না কোম্পানির? এরকম না,
আপনাকে যে টিকেটে যে টাইমটা দিবেন, আপনার কাছে যখন টিকেটটা আসবে, টিকেট এটা আপনাকে বলতে হবে না, সিস্টেম অটোমেটিক সিস্টেমে আপনাকে বলে দিবে, ঠিক আছে? কারণ আমরা ধরেন এআই সিস্টেম ইউজ করব। আর একটা কথা, এই যে ভিডিওটা দিচ্ছি, যারা একেবারে অনেক কিছু মানে কম্পিউটার সায়েন্স প্লাস কম্পিউটার নিয়ে ভবিষ্যৎ গড়তে চান, তারা হয়তো ডিপলি ভাবে এটা নিতে পারেন। আর নর্মাল যারা, তারা দেখেন আর বুঝার জন্য চিন্তা করেন, ঠিক আছে? ইন ফিউচারে যারা এআই নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন, তারা ডিপলি এটার উপরে অ্যাক্সেস করতে হবে, এটার উপরে আপনার রিসার্চ করে অনেক কিছু বের করতে হবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে সিও কোলাবোরেশন ইম্পর্টেন্ট। প্রবলেমে পড়ছেন, নো, চুপচাপ বসে থাকলে হবে না। ধরুন প্রবলেম সলভ করতে পারতেছেন না, আপনার যে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে, টিমের সাথে, সবার সাথে এটা নিয়ে বসা ইমিডিয়েটলি মিটিং ডাকবেন, ঠিক আছে? ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, যেটা অনেকের থাকে না। এই জিনিসটা থাকতে হবে, একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনাকে, বিকজ ইউ আর এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এমন ডিসিশন দিবেন যাতে প্রবলেম একটা আপনার ডিসিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, বিকজ ইউ আর এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনার রেসপন্সিবল অনেক। ক্রিয়েটিভিটি থাকতে হবে, একটা এমন একটা মাথার ব্রেন থেকে এমন একটা ডিসিশন আসতে হবে যে আপনার প্রমোশন হয়ে যায় পরের দিন, ঠিক আছে? মনে করেন কোম্পানিকে বিশাল বড় একটা লস থেকে বাঁচাই ফেললেন আপনার আইটি অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার দিয়ে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে ম্যানেজ করতে হবে। যদি মনে করেন এই চ্যালেঞ্জগুলি নিতে পারবেন, দেন ইউ আর দি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে চাকরি হয়ে যাবে পৃথিবীর যে কোনো জায়গায়। আপনার স্যালারি কত হবে এই জবে? মান্থলি মিনিমাম মিনিমাম বাংলাদেশি টাকায় মিনিমাম 5 লাখ ধরে নেন, মান্থলি 5 লাখ টু 20 লাখ, আরো বেশি হতে পারে, 50 লাখ মান্থলি স্যালারি এটা হবে। আলা বুঝতে পারেন কতটুকু দায়িত্ব। প্রথম অবস্থায় এটাতে ঢুকবেন, আপনাকে 50 পর্যন্ত চলে যাবে। এই যে বললাম, এই কাজগুলো যদি আপনি পারফরমেন্স যদি ভালো করতে পারেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি বুঝতে পারছেন, এই জিনিসগুলো নোট করে ফেলেন, খাতায় রাখেন, ইম্পর্টেন্ট। আমি আমার অভিজ্ঞতা থেকে ভিডিওটা বানাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার নিজে থেকে বানাইছি। এটা আপনাকে এরকম ভিডিও আপনি পাবেন না, ইউটিউবে কোথাও পাবেন না, বা এইভাবে কেউ আপনাকে বুঝাবেও না। এই জিনিসগুলো এখন বুঝবেন না, স্টুডেন্টরা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন স্যার কি বলছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।